এই বন্দী এ পর্যন্ত 20টি জেল থেকে পালিয়েছে। আজ সে 23তম বার পালানোর পরিকল্পনা করছিল। সে অত্যন্ত সতর্কতার সঙ্গে একটি অজ্ঞান প্রতিরোধী ওষুধের শিশিকে পাতলা দড়ি দিয়ে শক্ত করে বাঁধল। দড়ির অন্য প্রান্তটি দাঁতের মাঝে আটকে একটি দাঁত দিয়ে শক্ত গিঁট দিল। এরপর সে শিশিটি মুখের মধ্যে ঢুকিয়ে বেরিয়ে গেল। তারপর সে একটি লাইটার ভাঙল, তা থেকে স্ফুলিঙ্গ তৈরির পাথর বের করে নখের ফাটলে আটকে নিল। স্ফুলিঙ্গ বের হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর সে জুতার ফিতে কবজিতে পেঁচিয়ে নিল। বুড়ো আঙুলটি টেবিলে কোণে আটকে দিয়ে ডান পায়ে পুরো জোরে টান দিল। বুড়ো আঙুলটি তার জায়গা থেকে সরে গেল এবং মুখে ব্যথার রেখা ফুটে উঠল। কিছুক্ষণ পরে প্রহরীরা তাকে হাতকড়া পরিয়ে হাসপাতালে নিয়ে গেল, কারণ শেফের ছেলের জীবন বাঁচাতে তৎক্ষণাৎ বোন ম্যারোর প্রয়োজন ছিল এবং ম্যাচ শুধুমাত্র এই বন্দির সঙ্গেই হয়েছিল। এটা শুনে সে বুঝে গেল যে এটাই পালানোর সঠিক সময়। সে আগে থেকেই ঠিক করে রেখেছিল যে ডাক্তার যখনই হাতকড়া খুলবে এবং অপারেশন টেবিলে শুয়ে পড়বে, তখনই সে তার চাল জ্বালবে। অপারেশনের জন্য বাঁধা হওয়ার পর অজ্ঞান করার ইঞ্জেকশন দেওয়ার ঠিক আগে সে জিভ দিয়ে দড়ি টেনে শিশিটি মুখে এনে চুপচাপ ভেঙে ফেলল। ইঞ্জেকশনের পরেও কোনো প্রভাব না পড়ায় ডাক্তার অবাক হয়ে গেল। তখনই বন্দি হঠাৎ লাথি মেরে ডাক্তারকে ফেলে দিল। অক্সিজেন পাইপ টেনে নিয়ে নখে আটকে থাকা ফ্লিন্ট দিয়ে স্ফুলিঙ্গ বের করে তা জ্বালিয়ে দিল। জ্বলন্ত নজল দিয়ে ডাক্তারদের পিছু হাঁটালো। মুখ থেকে ভাঙা কাচের টুকরো থুতু ফেলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে পালালো। গলিয়ারায় পৌঁছেই সে একটি ডিফিব্রিলেটর তুলে নিয়ে ভেন্টিলেশন ডাক্টে ঝাঁট দিল। ধাতুর সঙ্গে ঘষা খেয়ে স্ফুলিঙ্গ উঠতে লাগলো এবং কয়েক মুহূর্তের মধ্যেই সে হাসপাতালের ময়লার স্তূপে এসে পড়ল। সেখান থেকে সিওয়ার লাইনের পথ দিয়ে বাইরে বেরিয়ে এসে রাস্তায় পৌঁছতেই একটি গাড়ি দখল করে পালিয়ে গেল, কিন্তু শেফ তার পিছু নিল। বন্দি সেতুর দিকে এগোচ্ছিল, তখন শিরিফ সেতু অপারেটরকে সেতু তুলে দেওয়ার নির্দেশ দিল। বন্দি গাড়ি থামিয়ে পায়ে হেঁটে সেতুর দিকে দৌড়ালো। তখনই ওপর থেকে একটি হেলিকপ্টার এসে গুলি চালালো। শেরিফ তার ছেলের জন্য সেই গুলি নিজের উপর নিয়ে নিল। এটা দেখে বন্দির মন বদলা গেল এবং সে বোন ম্যারো দেওয়ার জন্য রাজি হয়ে গেল। অপারেশনটি সফল হলো এবং শেফের ছেলে সুস্থ হয়ে উঠল। দুর্বল অবস্থায় বন্দিকে ওয়ার্ডে রাখা হলো। জ্ঞান ফিরতেই সে প্রথমে শেফের ছেলের অবস্থা জিজ্ঞাসা করল। তখনই সে পিস্তুল বের করে পুলিশের দিকে তাক করল। এবার সে পালিয়েই যাবে।